বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি প্রশ্ন, মন দিয়ে দেখতে থাকুন। আজকের আয়োজনে থাকছে বিশ্ব সভ্যতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি এবং বিশ্ব সভ্যতার ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন। আপনি দেখতে থাকুন পুরো আয়োজনটি। সপ্তাশ্চর্যের অন্যতম কোনটি? সপ্তাশ্চর্যের অন্যতম হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন, পেরুর মাচু পিচু। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের অববাহিকায়। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে কি বলেছেন? গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? মিশরীয়দের লিখন পদ্ধতির নাম ছিল হচ্ছে হায়ারোগ্লিফিক। এটি অক্ষরভিত্তিক চিত্রলিপি। এর অর্থ কী? মিশরের এই যে হায়ারোগ্লিফিক, এটি অক্ষরভিত্তিক চিত্রলিপি। এর অর্থ হচ্ছে এটি পবিত্র লিপি। এই প্রশ্নটি বারবার এসেছে। 365 দিনে বছর এবং 30 দিনে মাস গণনা শুরু করেছিল কারা? 365 দিনে বছর এবং 30 দিনে মাস গণনা শুরু করেছিলেন হচ্ছে মিশরীয়রা। ক্লিওপেট্রা কে ছিলেন? ক্লিওপেট্রা ছিলেন হচ্ছে মিশরের রানী। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি? পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে মেসোপটেমিয়ায়। সুমেরীয় সভ্যতার প্রথম ব্যবহার শুরু হয় কি? সুমেরীয় সভ্যতায় প্রথম চাকার ব্যবহার শুরু হয়। কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার শুরু হয়? সুমেরীয় সভ্যতায় প্রথম চাকার ব্যবহার শুরু হয়। এই প্রশ্নটিও এসেছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত হচ্ছে ইরাকে। ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন? ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা ছিলেন হচ্ছে ব্যাবিলনের হাম্মুরাবি। পরের প্রশ্ন হচ্ছে ক্যালোডীয়রা প্রথম সপ্তাহকে বিভক্ত করে কত দিনে? ক্যালোডীয়রা প্রথম সপ্তাহকে বিভক্ত করে হচ্ছে 7 দিনে। মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয়দের অবদান কি ছিল? সভ্যতায় সুমেরীয়দের অবদান ছিল হচ্ছে লিখন পদ্ধতি। উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল কে? উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল হচ্ছে সুমেরীয়রা। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন? ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন হচ্ছে হাম্মুরাবি। বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগসহ পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছিলেন কারা? বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগসহ পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছিলেন হচ্ছে আসিরীয়রা। ক্যালেডীয়রা আকাশের বিভিন্ন গ্রহকে দেবতা ভাবত। প্রধান দেবতা কে ছিলেন? ক্যালেডীয়রা যে আকাশে বিভিন্ন গ্রহকে দেবতা ভাবত, তার প্রধান দেবতা ছিলেন হচ্ছে জুপিটার। সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে দ্রাবিড়রা। তাম্রযুগের সভ্যতা কোনটি? তাম্রযুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান কি? সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ উপাদান ছিল হচ্ছে পরিমাপ পদ্ধতির উদ্ভাবন। হরপ্পা নগরী গড়ে ওঠে সিন্ধুর উপনদী কোন নদীর তীরে? হরপ্পা নগরী গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী ইরাবতী নদীর তীরে। ফিনিশীয়দের রাষ্ট্র গড়ে উঠেছিল কোথায়? ফিনিশীয়দের রাষ্ট্র গড়ে উঠেছিল লেবানন পর্বত ও ভূমধ্যসাগরের মাঝামাঝি ভূমিতে।
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কী ছিল? সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে বর্ণমালা উদ্ভাবন। ফিনিশীয়রা কতটি ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেছিল? ফিনিশীয়রা ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেছিল হচ্ছে 22টি। গ্রিক সভ্যতার সাথে জড়িত কোনটি? গ্রিক সভ্যতার সাথে জড়িত হচ্ছে হেলেনিক এবং হেলেনিস্টিক সংস্কৃতির নাম। গ্রিক মহাকবি হোমার হাজার হাজার বছরের পুরানো কাহিনী নিয়ে রচনা করেছিলেন কোন মহাকাব্য? তিনি রচনা করেছিলেন হল ইলিয়াড ও ওডিসি। সভ্যতা ছাড়া গ্রিকদের অবদান কোথায় ছিল? সভ্যতা ছাড়া গ্রিকদের অবদান ছিল হচ্ছে জ্যামিতি উপপাদ্যে, গণিত এবং চিকিৎসায়। পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছিলেন? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন হচ্ছে গ্রিক বিজ্ঞানীরা। হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে প্যালেস্টাইনে। খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন কে? খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিলেন হচ্ছে কনস্ট্যান্টাইন। রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব কিসে ছিল? রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল হচ্ছে আইনের ক্ষেত্রে। ইনকার সভ্যতা পাওয়া গেছে কোথায়? ইনকা সভ্যতা পাওয়া গেছে হচ্ছে পেরুতে। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছিল? ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল হচ্ছে পেরুতে। মাচু পিচু কি? মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ইনকা সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে দক্ষিণ আমেরিকায়। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন? পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন হচ্ছে সম্রাট দারিউস। পার্শ্বিক দিনপঞ্জি তৈরি করেন কে? পার্শ্বিক দিনপঞ্জি তৈরি করেন দারিউস। পার্শ্বীয় ধর্মগুরু কে ছিলেন? পার্শ্বীয় ধর্মগুরু ছিলেন হচ্ছে জরথুস্ট্র। জরথুস্ট্র কে ছিলেন? জরথুস্ট্র ছিলেন হচ্ছে প্রাচীন ইরানীদের ধর্মগুরু। ঘুড়ির জন্ম হয় কোথায়? ঘুড়ির জন্ম হয় হচ্ছে প্রাচীন চীনে। চীনের রাজাকে কি বলা হতো? চীনের রাজাকে বলা হতো সন অফ গড। সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কয়টি ব্রোঞ্জ পাতে? সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় 12টি ব্রোঞ্জ পাতে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অযথা সময় নষ্ট করবেন না। নিজের জীবন গঠন করার জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করুন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন কিংবা নিজে পড়াশোনা করতে পারেন। প্রত্যেকটা মুহূর্তেই মূল্যবান। আল্লাহ তাআলা সবাইকে একটা জিনিস সমানভাবে দিয়েছেন, সেটা হচ্ছে সময়টাকে কাজে লাগান। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।